আরে তুই আবার আইছু? তোক না কইছি আমার কাছে আসিস না, তারপরেও তুই আমার কাছে আইছু। যা, অনেক দূরে চলে যা, আমাক যেন ছুঁস না, আমাক ছুলি কিন্তু আমি নাপাক হয়ে যাবো। যা। কি আমার কথা কানা যাচ্ছে না তোর? যাস না গা, যাস, ফাঁকে সরে যা। যা, আগুন দিয়ে কিন্তু সব জ্বালা দেবো, তখন বুঝবো। যা, চলে যা। শোন তো কাকা, এই পাগল ছাগল দেখি লাভ কি? শোন আসতে এই লোকটাকে আমি 4-5 দিন ধরে দেখতেছি একই জায়গায় খাড়ায় খালি কি কয় জান জান জান, কিন্তু এই লোকটা কিছুই করে পারতেছি না। আমার মনটা ভাসতে সেই কাঁদে। এই লোকটার লগে যদি আমি কিছু করে পারতাম, কোনো সাহায্য করে পারতাম, আমার খুব ভালো লাগতো ভাসতে। আমার মন চায় এগারে সাহায্য করার লাগে। কাকা, আপনার মনও কাঁদে, আপনার পকেটও কাঁদে। পকেটে নাই ফুটি পয়সা, আপনি করবেন সাহায্য। আপনি নিজেই তো একটা কাঙ্গাল। আমি কাঙালটা হইলাম কাবা করে? এই মানুষের সাহায্য সহযোগিতা করেই তো আমি কাঙাল হয়েছি। আমার যদি টাকা পয়সা থাকতো, তুই দেখতু আমি কি করতাম। সমস্ত লোকজন আনি আমি এক ছাদের নিচে রাখতাম। ঠিকই আছে, বুঝছেন? আপনার মনটা ভালো, কিন্তু ওই ভালো মনের মানুষ পৃথিবীতে পাওয়া খুব কঠিন, বুঝছেন? আপনার মন ভালো, কিন্তু আপনার নাই টেকা। হ্যাঁ, এটাই সমস্যা। ঘটনা হচ্ছে কাকা, আমার একটা পেজ আছে না, মানবতার বিরিয়ালা। হ্যাঁ হ্যাঁ, ওই পেজে যদি কাকা আমি লাইভে আসি, তাহলে কত লোক যে সাহায্য করবি কাকা, আপনি কল্পনা করি পারেন নাই। প্রচুর লোক সাহায্য করবি। এও কি সম্ভব? হ্যাঁ কাকা, সম্ভব। খালি লাইভে আসবো, দেখবেন যে কত লোক জয়েন হয় আর কত লোক টাকা পয়সা দেয়। আপনি এই জিনিসটা খেয়াল করবেন। তাহলে চল চল শুরু করি। আসেন তুই আবার আইছু? কাকা, লাইভ কিন্তু শুরু হয়ে গেছে কাকা। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে একজন অসহায় পাগল, একদম বদ্ধ পাগল। উনি নিজেও জানে না উনি কি বলতেছে, কার সঙ্গে কথা বলতেছে। তাকে সুস্থ করার জন্য, চিকিৎসার জন্য, খাওয়ার জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন, যেটা আমাদের কাছে এখন নাই। আপনাদের কাছে আমরা লাখ টাকা চাচ্ছি না। আপনারা যদি 20 টাকা 30 টাকা যে যাই পারেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমাদের ভিডিওর নিচে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা সাহায্য করবেন। আপনি কি কিছু খাইছেন? আপনি কি কিছু খাবেন? দর্শক দেখেন, উনি কিছুই খায় নাই। উনি কতদিন ধরে যা খায় না আমি নিজেও জানি না। আর এরকম অভুক্ত লোকজন রাস্তায় পড়ে থাকবে আর আমার গলা দিয়ে খাবার নামবে, এটা আমার দ্বারা সম্ভব না। আর আমাদের দেশে এত টাকা থেকে লাভ কি? আমাদের দেশের এই সোনার মানুষ যদি না খেয়ে রাস্তায় পড়ে থাকে, আপনার এত টাকা থেকে লাভটা কি? আপনারা কিভাবে পারেন অভুক্ত মানুষকে রেখে আপনারা নিজেরা পেট ভরে খেতে? আমি তো পারি না, আমার দ্বারাই তো সম্ভব না। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করতেছি তাদের সাহায্য করার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য। আমার মতো আপনাদের মন যদি কাঁদে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে সাহায্য করবেন। একটা মানুষের খেতে কয় টাকায় লাগে? 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এর বেশি তো একটা মানুষ খেতে পারে না। আপনাদের অবশিষ্ট টাকা থেকে অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আর আমরা সেই সাহায্যের টাকা দিয়ে অবশ্যই এরকম মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং তাদেরকে ভালো সুন্দর একটা জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকলে এটা আমাদের পক্ষে করা সম্ভব। আপনারা ছাড়া আমরা কোনো কিছুই করা সম্ভব না, আমাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না আপনারা না থাকলে। আমরা এখন ওনাকে নিয়ে যাব। আপনি কি হাঁটতে পারবেন নাকি একটা ভ্যান ডাকবো? কিছুই উনি বলতে পারতেছেন না। আপনি চলেন, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে যাই। চলেন সামনে দোকানে যাই, দোকানে গিয়ে আপনাকে একটা সুন্দর ব্যবস্থা করব। কাকা, আমরা যে কাজটা করলাম, এই কাজটা করিয়ে আমার মনের ভিতর সেই ভাল লাগতেছে। পাগলটার একটা সেই গতি হইলো। আমরা দুইজন নিয়ে যাইয়া পাগলটাকে ডুব দেয়াইলাম, চুল কাটাইলাম, তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এই কাজগুলি করিয়ে আমার মনের ভিতর আমার যে কি যে ভাল লাগতেছে, মনে হচ্ছে এই কাজগুলি আমি আরো করি। আস্তে নতুন নতুন করছো তো, তাই ভাল লাগতেছে। আমি চিন্তা করতেছি এই পাগলটাকে যে হাসপাতালে থুয়ে আইছি, হাসপাতালতে না আনা লাগবে, আইনে পরের বেলা যে তাক কি খাওয়াবো সেই চিন্তা আমি করতেছি। কে আসতে তুই না করলু লাইভ করলি টাকা আসে, কই তোর সেই টাকা কই? কোন খবরই তো নাই। আরে তো অস্থির হয়েন না, টাকা আসবেনি, কেবল ভিডিওটা পাবলিশ হইলো। আরে কাকা, মেসেজ মনে হয় একটা আসলো। দেখ 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 ভাই, টাকা আইছে নাকি? তাই তো কাকা, 10 টাকা মাত্র। মানুষের বিবেক দেহে আমি বাঁচি নে, 10 টাকা কেবা করে পাঠায়? কোনো খাওয়া মাই হবে না নে। কিছুই হবে না। আরে কাকা, আর কি মেসেজ আইছে? দেখতে পাচ্ছি কত দিছে? কাকা 20 টাকা। দেখ কম কম করে দিতে দিতে মেলা টাকা হয়ে যাবে। আস্তে মেলাক্ষণই তো বসে রইলেন, এই 30 টাকাই মনে হয় আর আসপিলানে। তাই তো দেখতেছি। তাও 30টা টাকা আগে এলো, চল এখন যাই।
যা পাগলটার খোঁজ খবর নিয়ে আসি। মেসেজে আসতেছে না। ওঠে, চল হানো উঠি। আরে কাকা, মেসেজ আইছে, আবার আইছে। কি হলো কাকা? সুমান মেসেজ আসতেছে। আরে আল্লাহ, মোবাইল হ্যাং হয়ে গেল। রে আল্লাহ, সুমানে মেসেজ আসতেছে, কাম হইছে ভাইতে। আই দি হাই, কি আমার হচ্ছে স্বপ্ন মনে হয় ভাইতে এইবারই পূরণ হবি। রে আল্লাহ, সুমানে মেসেজ আসতেছে। আরে হ্যাং করে ফেলাইছেন কাকা, এরকম কথা নাকি? আই রে, সুমান মেসেজ আসতেছে। ইরে আল্লাহ কাকা, 30,000 টাকা মারছে। কইল ভাইতে। ইরে আল্লাহ, খালি আসতেছে কাকা। এর মধ্যে আবার ফোন আসা লাগে। এই তো ফোনটা ধর আগে ধর, ফোনটা ধর, সিধা ফোন দিতে। আই রে, হ্যাঁ, ধর। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভাই, এটা কি আপনারা দুস্থদের নিয়ে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের একটা লাইভ ভিডিও দেখলাম ভাই। আচ্ছা লাইভ দেখছেন? জি। আচ্ছা বলেন। ওই ভিডিওটা দেখে ভাই আমি আপনাদের ওই অ্যাকাউন্টে এইমাত্র টাকা পাঠালাম। আপনারা কি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মাত্রই টাকা আসলো। আচ্ছা, ঠিক আছে, আপনারা খুব ভালো কাজ করছেন। আচ্ছা যাই, বলুন। ভালো। আমরা আপনাদের সাথে আছি। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আরো আসসালামু বেশি বেশি করে আলাইকুম। টাকা দিন, আমরা সবার চিকিৎসা করবো। ভালো থাকবেন ভাই। ঠিক আছে। এ ভাইতে কি কইলো? ওই যে টাকা দিছে তো, হ্যাঁ। কনফার্ম করলো। ও, এ কাকা আবার ফোন আইছে। দেবেন আমি কথা কই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ভাই বলেন। কি কোন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই দেখতেছি। এ ভাইতে টাকা বলে ঢুকতেছে না। কি কোন আবার? দেখো অ্যাকাউন্টটা চেক করতো। করতেছি তো কাকা, দাঁড়ান। কোনো কামই আসা তো ঠিকঠাক লাগবেই। মতো করে পারিস না, তাদের কর। ইয়া আল্লাহ, কি হলো? কি হয়েছে? এরকম করতেছো কে তুই? কাকা 2 লাখ টাকা হয়ে গেছে। এই রে কি করিস ভাইতে? অ্যাকাউন্টে আর টাকা নাই, এই জন্য টাকা ঢুকতেছে না। ভাইতে তাহলে আমার যে নগদ অ্যাকাউন্ট আছে, ওই ভিডিও তোমার ওই নগদ অ্যাকাউন্টটা যোগ করে দে। আর তোর বিকাশ নাম্বারটা আছে না, আছে। ওইটাও দিয়ে দে। 3 দিয়ে দেবো। সব নাম্বার দিয়ে দে। ঠিক আছে কাকা, দিচ্ছি দাঁড়ান। নাম্বার ডান। সব ঠিকঠাক মতো দিয়ে দিছিস তো ভাইতে? হ্যাঁ দিয়ে দিছি। এনে আমারে বসে থাকলে আর চলবি না। এখন আমারে পাগলে খুব দরকার। চল তাড়াতাড়ি চল, পাগলের খোঁজ নিয়ে আসি আগে। চলেন তো কাকা, তাড়াতাড়ি আয়। দরকার হয় বাইক নিয়ে আসবো। রিসিভ কর। হ্যালো, শিক্ষিত মানুষ। আসসালামু আলাইকুম। কি কোন ভাই? কোন জায়গায় এটা? কোন জায়গায়? ও ভাই আমরা এক্ষণ চলে আসতেছি। আমরা এসে পাগলটা তুলে নিচ্ছি। আপনি কোনো টেনশন করেন না, সব দায়িত্ব আমারে। আচ্ছা ভাই, আমি এই নাম্বারে ফোন দিচ্ছি এসে। এই কাকা, পাগল পাওয়া গেছে নাকি? হ্যাঁ, ভাই। এ তাড়াতাড়ি চলে, দেরি করতেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ আমরা মেন রাস্তাতে নামিছি। নেমে একটা যে আম বাগানের ভিতরে আইছি, সামনে একটা বড় আম গাছ, ওই বড় আম গাছের কাছে। হ্যাঁ ভাই চলে আইছি। ওই যে কাকা, বড় আম গাছ। হ্যাঁ ঠিক আছে ভাই, চলে আইছি। এই দে ভাই, পাগলটা পড়ে রয়েছে। এইটাই তো কাকা, পাগল পরি রয় নাই, তাহলে কি পড়ে রয়েছে? টাকা বই রয়েছে কাকা। তো কার হারাম দাদা, মুই যা আছে তাই। বিকাশে রয়েছে 2 লাখ টাকা। ভাল লাগে, মাথা খারাপ। 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকার কামও আছে। তোর যেটা কাম সেটা হচ্ছে তুই লাইবে কথাটা লাইবে শুরু করার আগে কইস আমি ঠিকঠাক হাই। ঠিক আছে কাকা, কি কন? হ্যাঁ ঠিক আছে। লাইভ গো লাইভ। আসসালামু আলাইকুম বন্ধুরা, মানবতার বিরিয়ালা পেজ থেকে আমরা দ্বিতীয়বারের মতো আবার লাইভে আসলাম। দেশ ও দেশের বাইরের যারা আমাদের সঙ্গে আছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে সকালেই একটা লাইভে আসছিলাম এবং একটা পাগলকে দেখিয়েছিলাম। সেই পাগলকে আমরা এখন হাসপাতালে রাখছি। আর আপনারা যারা টাকা পয়সা দিয়েছেন, খুবই সামান্য টাকা পয়সা দিয়েছেন, 10 টাকা 20 টাকা করে যে টাকা পয়সা হয়েছে, আসলে ওইটা খুবই সামান্য। পাগলকে 2 বেলা 3 বেলা খাওয়ার টাকাই সম্ভব হয় না। ইতিমধ্যে আমাদের কাছে আরেকটা ফোন কল আসছে। আমরা আসলে মানবতার কাজ করি, এই ফোনগুলো পেয়ে আমরা আসলে স্থির থাকতে পারি না। আমরা নিজ তাগিদেই চলে আসছি। এখন সরাসরি আপনাদেরকে সেই পাগলকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা পাগলের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনি এই জায়গায় কেন? কি হয়েছে? আপনার নাম কি? এ ভাই ওঠেন, বসেন। ও এটা বেরিয়েছে। প্রিয় দর্শক বিন্দু, দেখেন আমার মনে হচ্ছে উনি শুধু পাগলই না,
উনি একজন নেশাগ্রস্ত পাগল, উঠে খাবার দাবার না চেয়ে উনি চাচ্ছে আমাদের কাছে একটা বিড়ি। আমার মনে হয় উনি নেশা করতে করতে ওনার অবস্থাটা এরকম হয়েছে। ওনাকে যদি আমরা একটা সুস্থ চিকিৎসা দেই, ভালো একটা রিহেব সেন্টারে ভর্তি করি, আমার মনে হয় উনি আগের জীবনে ফিরে আসতে পারবে। দেখেন দর্শকবিন্দু, ওনার মুখটুকু একদম শুকিয়ে গেছে, হাতে পায়ে কেমন ঘাও হয়ে গেছে। আমাদের দেশে, এই 20 কোটি মানুষের দেশে এরকম কত মানুষ যে রাস্তায় পড়ে আছে, কেউ দেখার লোক নাই। আর আপনারা যারা এই সাহায্য সহযোগিতা করতেছেন, 10-20 টাকা সাহায্য সহযোগিতা করতেছেন, এই টাকা দিয়ে আসলে কিছুই করা সম্ভব না। এই পাগল ভাইকে ভালো একটা রিহেব সেন্টারে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। আপনারা আপনাদের দানের হাতটা একটু প্রসারিত করুন। আমরা মানবতার সেবায় কাজ করব। আপনারা যদি অর্থ দেন, সেই অর্থ আমরা এইসব দুস্থ মানুষের সেবার কাজে লাগাবো। তাই আমরা বলতেছি আপনারা দানের হাতটা আর একটু প্রসারিত করুন। আর দেখেন ওনার অবস্থাটা কি, ঘা হয়ে গেছে একদম। চলেন চলেন, আপনাকে একটু কিছু খাওয়াই, ওঠেন। এই ভাই ওঠেন। বুঝতে, তুমি লাইভ পরেও করতে পারবে। আগে মানুষের জীবন বাঁচানো লাগবে। তুমি লাইভ করার অনেক সুযোগ পাবে। তুমি আগে ধরো, এক ধরে নিয়ে যায়, আগে আমরা কিছু খাওয়াই, তারপরে একটা ভালো রিহেব সেন্টারে দিতে হবে। লাইভটা বন্ধ করা হয়েছে, ধরো। হ্যাঁ ধরো ধরো। আরে দেবো 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 ভাই, ওটো ওটো, তুমি ওটো, বিড়ি দেবো তোমাকে, আর অনেক কিছু দেবো। ওটো ঠিকঠাক মতো উনি হাঁটতেও পারতেছে না। আজকে লাইভ বন্ধ করেছু? বন্ধ। এ সোজা হয় হাঁটো, হে নেশা করার সময় মনে থাকে না। সোজা হও, হাঁটো, ধাক্কা ধরিস, সোজা হাঁটো। এনে এসে জায়গা জায়গা করে তারপর দুনিয়ার কিছুই তো খাচ্ছেন না, এত খাবার দাবার পড়ে রয়েছে। মালটা দেন। কার খাওয়া কে খায়? ভাতিজা, এই যদি প্রতিটা মানুষ তার ফ্যামিলির উপরে নজর রাখে, তাহলে মানুষ নিয়ে এ ধান্দা কি হয়? হয় না ভাতিজা, হয় না। একটা কথা জানিস ভাতিজা, টাকার কাছে মানবতা হেরে যায়, হেরে যায় ভাতিজা, হেরে যায়, হেরে যায়। কাকা বুঝেছি কাকা, আপনার খাওয়া বেশি হয়ে গেছে, দেরি করেন। ড্রাইভার, গাড়ি নিয়ে আসুন।